ওয়েলকাম। এসএলএসটির যে একাদশ দ্বাদশ স্তরের কাউন্সেলিং চলছে, আরও 4টি বিষয়ের লিস্ট বেরিয়েছে কাউন্সেলিংয়ের, আপনারা জানেন। সেই বিষয়ের সাথে সাথে আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আজকে আমি দেব। আমি কয়েকদিন ধরে চেষ্টা করছি, আপনাদের বহু প্রশ্নের কমেন্ট বা মেসেজের আমি রিপ্লাই দিতে পারি না। এই জন্য আপনাদের বিভিন্ন প্রশ্ন আছে, যেমন বার্থ সার্টিফিকেট নেই, দুজন ম্যাডাম, একজন স্যার কমেন্ট করেছেন যে নেই, তাহলে পিভিআরে কি আমাদের সমস্যা হবে? তারপরে এসআইআর এর নাম আসেনি নতুন ভোটার লিস্টে, তাহলে স্যার পিভিআরে কি হবে? পুলিশ ভেরিফিকেশনে কি তীরে এসে তরি ডুবে যাবে? কাউন্সেলিং নিয়ে ওয়েটিং প্রার্থীদের বেশ কিছু প্রশ্ন আছে, যে ওয়েটিং কাউন্সেলিং কিভাবে হতে পারে। এছাড়া আরো বেশ কিছু প্রশ্ন আপনাদের আছে, সরকার বদল হয়ে গেলে এসএসসির কি হতে পারে, এটা নিয়ে কালকে বলেছি, কিন্তু একজন খুব সূক্ষ্মভাবে এখান থেকে প্রশ্ন করেছেন, প্রশ্নটা আমার খুব ভালো লাগলো, সেই বিষয়টাও ক্লিয়ার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। প্রথমে বলি যে 4টি বিষয়, আরবিক, সাইকোলজি, সোসিওলজি, উর্দু, এই 4টে বিষয়ের অপেক্ষাকৃত কম ভ্যাকান্সি আছে এই সাবজেক্টগুলোতে। যাই হোক, এই 4টে বিষয়ের কাউন্সেলিং এর নোটিফিকেশন বেরিয়েছে, স্কুল সার্ভিস কমিশন গতকালকে দিয়েছে। যারা এই সাবজেক্টকে বিলং করেন তারা ওয়েবসাইটে নিশ্চয়ই দেখেছেন, না দেখলে দেখে নেবেন, আপনাদের ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করে নেবেন এবং কাউন্সেলিং এর জন্য নির্দিষ্ট যে ডেটে আপনাকে ডেকেছে প্রস্তুত হয়ে যাবেন। কি কি নিয়ে যেতে হবে সেটা কিন্তু আমি অনেকবার বলেছি, আপনারাও জানেন। আমি সবসময় একটা কথা বলি, আমার বলার অপেক্ষায় নিশ্চয়ই আপনারা থাকবেন না, থাকা উচিত নয়। তবু একজন আপনাদের সহজ উদ্দেশ্যে আমি চেষ্টা করেছি, আগে এগুলো নিয়ে বলেছি। সেই বিষয়গুলোর সাথে সাথে প্রথম কয়েকটি প্রশ্ন আসে, যেমন একজন নয় বেশ কয়েকজন এই প্রশ্নটা করেছেন যে স্যার, যে স্কুলগুলো ভ্যাকান্ট থাকছে ফার্স্ট কাউন্সিলিংয়ে, কোনো সাবজেক্টের কাউন্সিলিং মিটে যাওয়ার পর যে ভ্যাকান্ট রয়ে গেল, তাহলে ওয়েটিংরা কি সেই স্কুলগুলোই পাবে? এই উত্তরটা কি হবে? অবশ্যই হ্যাঁ। যে ভ্যাকান্সিগুলো থেকে যাচ্ছে, কাউন্সিলিং এ নিচ্ছে না কোনো ক্যান্ডিডেট, 10টা স্কুল ফাঁকা রয়ে গেল, পরে ওয়েটিং থেকে যদি 10 জনকে ডাকা হয়, তারা সেই 10টি স্কুলে পাবে। তবে হ্যাঁ, কিছু সংযোজন বিয়োজন হতে পারে, প্রয়োজনে পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশন নতুন কোনো ভ্যাকান্সি পেলে সামান্য কিছু অদল বদল হতে পারে। অদল বদল মানে সবটাই চেঞ্জ হবে এটাও নয়, আবার কেউ যদি বলেন যে না কোনো চেঞ্জ হবে না, তার সাথেও কিন্তু অতটা আমি সহমত নই, বা আমি যতটুকু জানি তা নয়। সামান্য কিছু পরিবর্তন হতে পারে। মেইনলি কিন্তু যে পোস্টগুলো থেকে যাবে, ওয়েটিং থেকে যারা ডাক পাবেন তারা সেই পোস্টেই পাবেন। যারা এই প্রশ্নটি করেছেন আশা করি তাদের উত্তর দিতে পেরেছি। যদি এরপরও জিজ্ঞাসা থাকে কমেন্ট বা মেসেজ যেমন করবেন, আমি পার্সোনালি ইন্ডিভিজুয়াল উত্তর না দিতে পারলেও পরবর্তীতে উত্তর দেব। নেক্সট যেটা একজনে একদম মানে মার্ক করে কোশ্চেনটা করেছেন, একটি সাবজেক্টে অন্য সাবজেক্টের থেকেও আমি এই অভিযোগটা পেয়েছি। অভিযোগের সত্য মিথ্যা আমার পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। কি অভিযোগ? একজন কমেন্ট করেছেন, স্যার ফিমেল ওয়েটিং 1-এ যিনি আছেন, একজন ফ্রেশার ক্যান্ডিডেট, তার নাকি 50% নম্বর দিন, একজন এরকম কমেন্ট করেছেন। আমি জানি না, আমি প্রথমে বলবো সত্যি মিথ্যা জানি না। তাহলে এমন হলে কি প্যানেল বাতিল হয়ে যাবে? দেখুন, শুধু এই সাবজেক্টে নয়, আরো কিছু সাবজেক্টে এই ধরনের কিছু বিচ্যুতি থাকতে পারে। অবশ্যই সেটা পরবর্তীতে ধরা পড়লে তার প্রার্থী পদ বাতিল হতে পারে। এই রকম একটা দুটো কেসের জন্য কিন্তু সমগ্র প্যানেল কখনোই বাতিল হতে পারে না। বিভিন্ন সাবজেক্টে আমরা দেখেছি 16 সালে টেন্টরা রয়ে গেছে, অন্য কোনো সাবজেক্টেও এরকম আছে, হয়তো গন্ডগোল ভুলভাল আছে, তাদের ধরে যে কোনো জায়গায় বাদ দেওয়া যাবে, এটা কিন্তু এসএসসি বলেছে। মিসম্যাচ হলে যে কোনো জায়গাতে বাদ দেওয়া যাবে, তার মানে এই নয় কোনো একজন বা কয়েকজন প্রার্থীর জন্য সমগ্র প্যানেলটাকেই বাদ করে দিতে হবে বা বাদ হয়ে যাবে। এই আশঙ্কাটা অমূলক, এটা নিয়ে আপনারা চিন্তিত হবেন না। যদি আপনার কাছে কোনো নির্ধারণ বিশ্বস্ত সূত্র থাকে, সেটা এসএসসি কে বড়জোর জানাতে পারেন। আমি এই বিষয়গুলো নিয়ে কাউকে ব্যক্তিগতভাবে কিছু বলার পক্ষপাতী নয়। যদি এখানে কেউ থেকে থাকেন তেমন, তারা এমনিতেই ভেরিফিকেশনে পরবর্তী ধাপে কোনো ধাপে নিশ্চয়ই বাদ হয়ে যাবে, তার জন্য প্যানেল বাদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর একজন নয় বেশ কয়েকজন কোশ্চেন করেছে, স্যার এসআইআর এ ভোটার লিস্টে আমার নাম আসেনি। আমারই একটি বোন এডুকেশনে আমার নিয়মিত ক্লাস করতো, এবং পরবর্তীতে তাদের অনুরোধে যখন আমি রিটেনের আগে একটি অনলাইন ব্যাচ করেছি, ইন্টারভিউয়ের একটা অনলাইন ব্যাচ করেছি, সেখানেও ছিল, ও সফল হয়েছে। এবং
সেদিন আমাকে ফোন করে বলছে, স্যার আমার তো এসআইআর এর নাম বাড়ির সবার নাম এসছে, আমাদের 2 বোনের নাম ডিলিট হয়ে গেছে, কি হবে? আমি এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, এসআইআর অর্থাৎ ভোটার লিস্টে আপনার নাম আসেনি মানে আপনার চাকরি হবে না, এই ধরনের ভ্রান্ত ধারণা মনে রাখবেন না। অথবা এই ধরনের ভ্রান্ত ধারণায় আপনাদের যদি কেউ বিচলিত করে, দয়া করে আপনারা বিচলিত হবেন না, ঠিক আছে? এইরকম কোনো কিছু যায় আসে না, এইরকম কিছু সমস্যা কিন্তু হবে না, ঠিক আছে? এটা একটা ভোটার লিস্ট আসেনি মানে আপনি নাগরিক নন তা তো নয়। আপনার লজিক্যাল ডিসক্রিমিনেশন আসছে যে এখন ট্রাইব্যুনাল হচ্ছে, সেখানে আপনার নাম অবশ্যই আসবে, আপনার অন্যান্য ডকুমেন্টস গুলো আছে, আপনি নিশ্চিত ভেরিফিকেশনে ডাক পেয়ে যাবেন। এইবার দেখুন, ভেরিফিকেশনে সামান্য এদিক সেদিক হলে অনেক কিছু এদিক সেদিক করতে হয়, যদিও বিষয়টা অনৈতিক, আমি সেটাকে সমর্থন করি না, কিন্তু চাকুরির জন্য আমাদেরকে অনেক সময় অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হয়। আমি ভেরিফিকেশনের কথা বলছি, শুধুমাত্র পিভিআর এর কথা, এইটা নিয়ে কোনো সমস্যা আপনার হবে না। এই প্রসঙ্গেই আরেকটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, স্যার বার্থ সার্টিফিকেট নেই, পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হবে, আমি কি পুলিশ ভেরিফিকেশনে আটকে যেতে পারি? না। সংক্ষেপ উত্তর প্রথমে বললাম না। দেখুন, বার্থ সার্টিফিকেটের অনেকেই না থাকতে, অনেকেরই নেই, অনেকেরই নেই, না থাকতেই পারে, তাই বলে কি সেই দেশের নাগরিক না? আপনার বাদ বাকিতে সব ডকুমেন্টস আছে, বার্থ সার্টিফিকেট নেই, অনেকেরই বাড়িতে জন্মগ্রহণ হয়েছে, এখনকার ছেলে মেয়েদের বাধ্যতামূলক, একটা সময় ছিল না, আমাদের সময়ও। বার্থ সার্টিফিকেট যদি না থাকে, আপনার অন্যান্য ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে, আপনার এর জন্য আটকাবে না। এগুলো দেখতে চাইতেই পারে ডিআইবি, যখন হবে তখন অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনার অন্তত আর যে বাদ হবেন না, কিছু সমস্যা, তেমন মেজর কোনো সমস্যা হবে না। এবার জানেন, এইসব ক্ষেত্রে যেটা অনেক কিছু অনৈতিক কথা এখানে বলা উচিত নয়, পাবলিক প্লেসে অনেক রকম অনেক বিষয় থাকে যেখানে এগুলো সহজেই ক্লিয়ার হয়ে যায়, সেটা হয়ে যাবে, চাপ নেবেন না। বার্থ সার্টিফিকেট নেই বলে তিনি বা কেউ কেউ বলছেন যে পিভিআর এ আমার কি বাদ হয়ে যাবে বা বিরাট কোনো সমস্যা হবে, তা নয়। আচ্ছা, আর একটা যেটা প্রশ্ন, সরকার বদল নিয়ে আমি বলেছিলাম যদি কোনো বদল হয় তাহলে কি হতে পারে, সেখানে আরো একজন আমাকে কমেন্ট করেছেন দেখলাম, সরকার বদল হলে এসএসসি যদি বলে যে আমার কাছে ডকুমেন্টস আছে, কারণ তিনি যুক্তি দিয়েছেন, কারণ এসএসসি যতই আমরা নিরপেক্ষ সংস্থা বলি না কেন, সরকার দ্বারাই পরিচালিত হয়। সরকার যদি তখন এসএসসি কে বলে যে যে ডকুমেন্টস এতদিন আমরা দিইনি তা আমাদের কাছে আছে, আমরা তাই দিতে চাই, তখন যদি তথ্য সব উলট পালট হয়ে যায়, সেক্ষেত্রে কি প্যানেল বাতিল হতে পারে? দেখুন, সমস্ত প্রশ্নটাই আপনার হাইপোথেটিক প্রশ্ন, সম্ভাবনা অনেকটা সেরকম, মাসির যদি গোপ হতো মাসি কি মেশো হতো, ব্যাপারটা সে প্রবাদ আছে, অনেকটা সেরকম হাইপোথেটিক্যালি কোশ্চেন। সাধারণত এমন কোনো ব্যাপার হবার সম্ভাবনা নেই। হ্যাঁ, যদি পরিবর্তন হয় তাহলে কিছু এদিক সেদিক হতে পারে, সেটা কিন্তু হতে হবে সুপ্রিম কোর্ট। গতকাল ভিডিওতে আমি যেটা বলি, সুপ্রিম কোর্টে যেতে হবে। গভর্নমেন্ট চাইলেই একটা ওলট পালট কিছু করবে তা নয়। এসএসসি সংস্থা, আপনার সরকার পরিবর্তন হয়েছে, এসএসসি নামক সংস্থাটা তো পরিবর্তন হয়নি। এসএসসি কে কি তখন থাপ্পড় দেবে না সুপ্রিম কোর্ট? এতদিন তুমি কি করছিলে? এতদিন তুমি কি করছিলে? তোমাকে বারবার চেয়ে পাঠানো হয়েছিল, তুমি দাওনি, এখন তুমি নিয়ে এসছো। অর্থাৎ আমার মনে হয় না তেমন কিছু হবে, তবে 19-20 কিছু ক্ষেত্রে হতে পারে, তবে হতে গেলেও সেটা সুপ্রিম কোর্টের মাধ্যমেই হতে হবে। ফলে সেটা নিয়ে এতটা দুশ্চিন্তা না করাই আমার মনে হয় শ্রেয়। তেমন বিষয় নাও হতে পারে, এমন বড় রকম কিছু পরিবর্তনের সম্ভাবনা নেই। যারা ডাক পেয়েছেন, আমি জানি অনেকে অনেক রকম ভাবে প্রভাবিত হচ্ছেন, অনেকে আপনাদের টেনশন দেওয়ার চেষ্টা করছে, এই তো যদি কিছু চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই প্যানেল আবার বাতিল হবে। দেখুন, এতটাও আমার বাড়ির মোয়া নয়, একটা প্যানেল হুটহাট বাতিল হয়ে যাবে সেটা নয়। তারপরে সময় পরিস্থিতি দেখা যাক কি বলবে। আপনাদের এই কমন কতগুলো প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আমার তথ্যগত কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, আমার বলায় ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমি ভুলের ঊর্ধ্বে নই। অবশ্যই সেই ত্রুটি থাকলে সেটা কমেন্টে ধরিয়ে দেবেন, আমি নত মস্তকে সেটা স্বীকার করব। আর আপনাদের কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।